হরে কৃষ্ণ, সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভাগবত স্টাডি ক্লাসে। তো আমরা দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে রয়েছি। তো আজকের এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। গত সপ্তাহে আমরা 14 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম, আর অধ্যায়ের আজ বাকি অংশ আমরা আজকে শেষ করার চেষ্টা করব। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতেই আমরা একটু অধ্যায়ের বিষয়বস্তুগুলো একটু আলোচনা করি। তো এই অধ্যায়ের শিরোনাম ভগবত উপলব্ধির প্রথম স্তর, অর্থাৎ ভগবানকে উপলব্ধির অনেকগুলো স্তর রয়েছে। প্রাথমিক পর্যায়ে যারা ভগবানের ভক্ত নয় বা জড়বাদী নাস্তিক, যারা ভগবানের সবিশেষ রূপে বিশ্বাস করে না, তাদের জন্য এই মূলত বিরাট রূপ। ঠিক আছে, জড় বস্তুর মাঝে ভগবানকে খোঁজা। তো তাপস প্রভু, আপনি কোচ আছেন, প্লিজ একটু যাদের হয়তো বিভিন্ন কারণে আনমিউট হয়ে যেতে পারে, আপনি এটাকে একটু ই করবেন। হরে কৃষ্ণ। তো এখানে 1 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখেছি যে ভগবত ভক্তির শ্রেষ্ঠতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর শ্লোকে ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রশ্নের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছিলেন। বরিয়ান এসতে প্রশ্ন যে, হে মহারাজ পরীক্ষিত, আপনি সর্বসাধারণের কল্যাণের জন্য আপনি সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, কৃষ্ণ বিষয়ক উত্তর যাতে উত্থিত হতে পারে সেই বিষয়ে। তারপরে 2 থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত এখানে পরীক্ষিত মহারাজকে শ্রী সুখদেব গোস্বামী মানুষের কি করা উচিত নয় সে সম্পর্কে বর্ণনা করছেন। সেটা হচ্ছে যে জড়জগতে লোকের অনেক ধরনের বিষয়বস্তু রয়েছে। বিশেষ করে তারা বিভিন্ন ধরনের কি অনর্থক কর্ম সম্পাদন করে থাকে। দিনের বেলায় তারা গাধার মতন খাটবে, রাতের বেলায় নিদ্রা অথবা মৈথুনে আসক্ত থাকে। হ্যাঁ, এবং তারা খেয়াল করে না যে তাদের যে বিনাশশীল সৈন্য অথবা আত্মীয় স্বজনরা তাদেরকে রক্ষা করতে পারে না, কারণ তারা নিজেদেরকেই রক্ষা করতে পারে না। 5 থেকে 11 পর্যন্ত এখানে মূলত ভক্তি যুগের মহিমা কীর্তিত হয়েছে। তাই 5 নম্বর শ্লোকে ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, তাই উত্তম রূপে ভগবান শ্রী বাসুদেবের মহিমা শ্রবণ কীর্তন এবং স্মরণ করাই হচ্ছে একজন মানুষের সারা জীবনের কর্তব্য এবং একই সঙ্গে মৃত্যু পথযাত্রী মানুষের কর্তব্য। তো 6 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত এখানে সুখদেব গোস্বামী বলছেন, যারা কর্মী জ্ঞানী যোগীরাও তারাও যদি তাদের আধ্যাত্মিক সাধনায় পূর্ণতা প্রাপ্ত হতে হয়, তাহলে তাদের ভক্তির আশ্রয় গ্রহণ করতে হয়। কিন্তু আবার ভক্তি পূর্ণতা প্রাপ্তির জন্য অন্য কোনো পন্থার উপর নির্ভরশীল নয়। ভক্তি হচ্ছে স্বতন্ত্র। এবং তিনি নিজের দৃষ্টান্ত প্রদান করছেন যে, আমিও ছিলাম নির্বিশেষ ব্রহ্মের আসক্ত, কিন্তু আমি ভগবানের এই মহিমা কথা শ্রবণের কীর্তনে আসক্ত হয়ে আমি নির্বিশেষ ধারণা এই করে এখন ভগবান সবিশেষ রূপের প্রতি আসক্ত। এরকম তিনি শুধু নিজের না, বহু বহু তত্ত্বজ্ঞানের উদাহরণ সেখানে প্রদান করছেন যে তারাও ভগবানের চরণে তারা সমর্পণ করেছে। এবং 11, 10, 11 নম্বর শ্লোকে হরিনাম কীর্তন করা হচ্ছে সর্বোত্তম, সেটি বর্ণনা করছেন। হরিনামের মহিমা সেখানে বর্ণনা করা হয়েছে। এভাবে যখন বর্ণনা করছেন, পরীক্ষিত মহারাজকে চিন্তিত দেখছেন যে তার হাতে তো সময় কম, অল্প সময়ে আমাদের অনেক কিছু করার ইচ্ছা থাকলেও করতে পারে না। পরীক্ষিত মহারাজকে এখানে 12 থেকে 14 নম্বর শ্লোক পর্যন্ত বলছেন যে জীবনের গুণমানই নয়, মানে গুণমানই গুরুত্বপূর্ণ, সংখ্যা নয়। আমি 100 বছর বাঁচলাম কিন্তু কৃষ্ণ ভক্তি করতে পারলাম না, তার কোনো গুরুত্ব নাই। আবার আমি একটি দিনও বাঁচলাম, একটা মুহূর্ত বাঁচলাম, কিন্তু যদি কৃষ্ণ ভাবনাময় কাটে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দৃষ্টান্ত প্রদান করছেন যে 1 মুহূর্তের জন্য খটাঙ্গ মহারাজ ভগবানকে স্মরণ করে যদি ভগবত ধামে গমন করতে পারে, এ পরীক্ষিত আপনার তো 7 দিন রয়েছে। আপনি যদি এই সময় যদি ভগবানের মহিমা শ্রবণ করেন, আপনি নিশ্চিত রূপে ভগবত ধামে ফিরে যাবেন। তো পরীক্ষিত মহারাজের 7 দিন ছিল, খটাঙ্গের মহারাজের 1 মুহূর্ত ছিল। আমাদের যে কতটুকু আছে তাও তো জানি না। তাই আমাদের উচিত কি, প্রতিটি ক্ষণ আমাদের ভাবতে হবে যে হয়তো পরের মুহূর্তে আমি আর থাকবো না, ভক্তি করার সুযোগ পাবো না। এভাবে আমাদের ভগবত ভক্তি যাজন করা উচিত।
আর 15 থেকে 39 পর্যন্ত এই তৃতীয় সেকশনে এখানে মুক্তি লাভের জন্য অষ্টাঙ্গ যোগের কথা বর্ণনা করা হয়েছে। 16 থেকে 19 পর্যন্ত অষ্টাঙ্গ যোগের পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 22-এ এখানে ছিল পরীক্ষিত মহারাজ। মহারাজ 3টি প্রশ্ন করছেন অষ্টাঙ্গ যোগের ক্ষেত্রে, বিশেষ করে ধারণার স্তর। অষ্টাঙ্গ যোগের একটি স্তর হচ্ছে ধারণা, যেখানে ভগবানের সম্পূর্ণ দেহের আহ ধ্যান করার চেষ্টা করা হয়। প্রাথমিক স্তরের ধ্যানকেই ধারণা বলে। তো ধারণা কিভাবে সম্পাদিত হয়, আর প্রামাণিক ধারণা আশ্রয় কি, এবং দূষণ কিভাবে মনের দূষণ দ্রুত দূর করা যায়, এই 3টা প্রশ্ন করছেন। আর এই সমস্ত 3টা প্রশ্নের উত্তর এই অধ্যায়ে এবং পরবর্তী অধ্যায়ে কিছু প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। তারপর 24 থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত এখানে ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের বিরাট রূপের বর্ণনা প্রদান করছেন। অর্থাৎ একজন আসক্ত যোগীর ধারণাশ্রয় তিনি কি করবেন, ধারণা করবেন, কার ধ্যান করবেন, সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো আমরা সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তো আমাদের আজকে আলোচ্য বিষয় 15 থেকে 39 নম্বর শ্লোক, মুক্তি লাভের জন্য অষ্টাঙ্গ যোগ। তো এই পূর্ববর্তী সেকশনের সঙ্গে এই সেকশনের একটি মিল রয়েছে। বিশেষ করে আহ প্রথম স্কন্ধের 19 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ শিল সুখদেব গোস্বামীর কাছে প্রশ্নটি জিজ্ঞাসা করছিলেন, যে প্রশ্নটি হচ্ছে একজন মৃত্যু পথযাত্রী মানুষের কর্তব্য সম্পর্কে। ঠিক আছে, এবং সেই প্রশ্নেরই উত্তর প্রদান করছেন এই সেকশনে। মূলত প্রথমে তিনি অষ্টাঙ্গ যোগ পন্থার বর্ণনা দিচ্ছেন। কেন অষ্টাঙ্গ যোগের পন্থার বর্ণনা দিবেন? কারণ হচ্ছে যে পরীক্ষিত মহারাজ মৃত্যু পথযাত্রীর কর্তব্য সম্পর্কে সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করার পূর্বেই তিনি সমবেত ঋষিদের কাছে জিজ্ঞাসা করেছিলেন। তো পরীক্ষিত মহারাজ, সরি, সুখদেব গোস্বামী ছিলেন সকলের প্রতি খুবই সেনসিটিভ, নমনীয়। তাই তিনি তাদের মতামত, এটা মূলত না, পরীক্ষিত মহারাজ এই বিরাট রূপ সম্পর্কে জানতে আগ্রহী, কিন্তু তিনি সকলের যে মতামত দিচ্ছেন সেই মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই বিরাট রূপে বর্ণনা করছেন। কারণ সেখানে তো বিভিন্ন লেভেলের ছিল, মুনি ঋষিরা ছিল। ঠিক আছে, তাই তিনি এই আহ এই যে প্রথমে যখন এই যে কত 15 থেকে শুরু করলেন, ঠিক আছে, এবং দ্বিতীয় অধ্যায়েও বর্ণনা করবেন, এগুলো হচ্ছে তাদের মতবাদ কি বর্ণনা করছেন যে এভাবেও করা যায়। যদি কিন্তু সেটা হচ্ছে প্রাথমিক স্তরের। আর দ্বিতীয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 33 থেকে 37 পর্যন্ত একদম নিজস্ব মতবাদ প্রদান করছেন যে শুধুমাত্র ভগবানের কথা শ্রবণ কীর্তনই হচ্ছে একমাত্র পন্থা। শুদ্ধ ভক্তি হচ্ছে একজন মৃত্যু পথযাত্রী যাত্রীর একমাত্র কর্তব্য। ঠিক আছে, যেমন ভগবান কি করছেন, ভগবান কর্মযোগের ক্ষেত্রে বলছে যে বিভিন্ন মনীষী হুম, বিভিন্ন রকম বলছে। ত্যাগ সম্পর্কে বলছে অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে। ঠিক আছে, যে কেউ ত্যাগ সম্পর্কে এরকম বলছে, কেউ আছে কর্মফল ত্যাগ করার কথা বলছে, বিভিন্ন রকম বিষয় বলছে, বিভিন্ন রকম মনীষী বলছে। তারপর ভগবান বলছেন যে আহ, যে ত্যাগ সম্পর্কে আমার নিশ্চিত কথা বলুন। ঠিক আছে, তাই বিভিন্ন মনীষীর কথাকেও আসলে স্বীকার করতে হবে। আমি সেটা পালন করতে পারি না পারি, তো সেই শিক্ষাটা আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এবং এখন এই সুখদেব গোস্বামীর কাছ থেকে আমরা এটি শুনতে পারছি। 15 নম্বর শ্লোক, অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ হচ্ছে এই 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অন্তকালে তু পুরুষ আগতে গত সাদবশঃ ছিন্দাদ অসঙ্গ শস্ত্রেণ স্পৃহাম দেহ হনু যে চ তম। হরে কৃষ্ণ। জীবনের অন্তিম সময়ে মৃত্যু ভয়ে ভীত না হয়ে অনাসক্তি রূপ অস্ত্রের দ্বারা দেহ ও দেহ সম্পর্কিত সমস্ত বন্ধন ছেদন করা উচিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অন্তকালে তু পুরুষ আগতে গত 7 বছর, যে এখানে বলছেন 7 বছর শব্দের অর্থ হচ্ছে কোথায় গেল? গত 7 বছর মানে মৃত্যুহীন হয়ে। ঠিক আছে, যিনি শেষ সময় আসছেন, চিন্তাত অসঙ্গ শাস্ত্রের অনাসক্তি রূপ অস্ত্রের দ্বারা, শাস্ত্রের মানে অস্ত্রের দ্বারা স্পৃহাম দেহ হনু
যে সতম, তিনি দেহ সম্পর্কিত, ঠিক আছে, যা কিছু আছে সমস্ত কিছু বন্ধন থেকে তিনি মুক্ত করেন। তো এটি হচ্ছে পন্থা, ঠিক আছে, কিভাবে এই একজন মৃত্যু পথযাত্রী কি করতে হয়, সমস্ত ধরনের বন্ধন ছেদন করতে হয়। যদিও এই শ্লোকটি মূলত যারা বিরাট পুরুষের বা ব্রহ্মের ধ্যান করেন, ঠিক আছে, যারা ভগবানের সবিশেষ রূপ সম্পর্কে জানে না বা মানতে চায় না তাদের জন্য, তবুও এই পন্থাটি কিন্তু সকলের জন্য, শেষ সময়ে সমস্ত কিছুকে ত্যাগ করতে হয়। শিল প্রভুপাদ এখানে তাৎপর্য সুন্দরভাবে এখানে বলছেন যে অনেকগুলো পয়েন্ট আছে, তো সেজন্য আমি এখানে ছোট ছোট পয়েন্ট আকারে লিখছি। যারা স্থূল জড়বাদী, তারা কি করতে চান, তারা এই জগতে এমনকি মৃত্যুর সময় তারা চিরন্তন ভাবে থাকতে চায়, এই জগৎ তারা ত্যাগ করতে চায় না। কিন্তু তার বিপরীত হচ্ছে কি, বিপরীত হচ্ছে বুদ্ধিমান মানুষ, তারা এই জড়বাদী থেকে সম্পূর্ণ ভিন্ন ধারণা পোষণ করে পরবর্তী জীবনে তারা ভালো থাকতে চায়। তারা জানেন যে এই জগৎটা বেশি দিনের নয়, এটা হচ্ছে নশ্বর, এবং এটি প্রকৃত আলয়ও নয়। হয়তো কেউ কোথাও বেড়াতে গেছে, কিন্তু সেখানে সে কিন্তু পার্মানেন্ট থাকার আশা করে না, ঠিক আছে। তাই তিনি হচ্ছেন বুদ্ধিমান মানুষ। তো শিল প্রভুপাদ মৃত্যু সম্পর্কে বলছে, জড়জাগতিক লোক কি করে, এই মৃত্যু সম্পর্কে অত্যন্ত ভয় পায়, কিন্তু ভগবত ভক্ত এই মৃত্যু সম্পর্কে তাদের কোনো ভয় নেই, ঠিক আছে, কারণ তারা মৃত্যুরও, যিনি হচ্ছে ভয়ের কারণ, ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেছেন। ছিল ভগবত বলছে মৃত্যু হচ্ছে কি, যেমন যখন কেউ ঘুমিয়ে পড়ে, তখন সে কিন্তু যতক্ষণ ঘুমিয়ে থাকে সে কিন্তু তার দেহ সম্পর্কে সমস্ত কিছু ভুলে যায়। আর মৃত্যুর সাথে সাথে কি হয়, সমস্ত ধরনের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার পদ পজিশন সমস্ত কিছু থেকে আমরা ভুলে যাই। পরবর্তী জীবনে কি হবে? তাই মৃত্যু হচ্ছে কয়েক মাসের ঘুম ছাড়া আর কিছুই নাই। কয়েক মাস পরে আবার তিনি একটি দেহ ধারণ করবে, আবার তিনি তার কাজ কর্ম, বিভিন্ন জিনিসগুলো তিনি শুরু করবেন। আর তিনি যদি ভগবত ধামে চলে যান, তাহলে তো মৃত্যু তার এখানে পরম বন্ধু। হুম। এজন্য মৃত্যু সম্পর্কে আসলে এই যারা ভগবানের ভক্ত, তারা চিন্তা করেন না। তাই কি করা উচিত, যেহেতু এই জগৎটা অনিত্য, তাই আমাদের বন্ধন ছিন্ন করতে হয়, ঠিক আছে। কেউ এমনিতেই বন্ধন ছিন্ন করতে পারে না। শিল প্রভুপাদ বলছেন যে 50 বছরে যে বনে গমন করতে হয়, অর্থাৎ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করতে হয়, শিল প্রভুপাদ বলছেন যে কারো যদি সেরকম শুভ বোধোদয় উৎপন্ন হয়, তাহলে যদি আগেও যদি করা যায়, সমস্ত বন্ধন ত্যাগ করা যায়, তাহলে আরো ভালো। হুম। 50 বছরে করতেই হবে, আর না হলে আগে করলে আরো ভালো, এ সম্পর্কে বলছে। তারপরে এই জগতে আমাদের বন্ধনের কারণ কি? হুম। বন্ধন ছিন্ন করার জন্য 50 বছরই করতে হবে। আর হচ্ছে বন্ধনের কারণ হচ্ছে বাসনা। সেই বাসনার মুক্তি সম্পর্কে এখানে শিল প্রভুপাদ বলছেন, ভগবত ধামে ফিরে যাওয়ার বাসনা বৃদ্ধি জড় বাসনা থেকে মুক্তির উপায়। আমার যদি ইচ্ছা থাকে ভগবত ধামে যাব, তাহলে জড়জাগতিক কোনো বস্তুর প্রতি, ব্যক্তির প্রতি আমার আসক্তি থাকবে না। আর যদি আমার এরকম চিন্তা থাকে, যদি যাইতে পারি খুব ভালো, না হলে তো ভগবান তো বলছেন যে যারা যোগভ্রষ্ট হয় তারা উন্নত পরিবারে অথবা দীর্ঘকাল স্বর্গবাসের পরে তারা হচ্ছে ধনী বণিক আদি যে সমস্ত ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করে, ঠিক আছে। তো এই এই ধরনের থাকলে হবে না, ঠিক আছে। তাই আহ, গোলক বৃন্দাবনে যাওয়ার বাসনাই আমাদের কি করতে পারে, জড় বাসনাকে দূরীভূত করতে পারে, ঠিক আছে। উচ্চতার স্বাদ গ্রহণ করতে পারলে নিম্নতার স্বাদের প্রতি আকাঙ্ক্ষা কমে যায়। তো এখানে বলছেন যে সেবা বৃত্তি হচ্ছে তাই পূর্ণতা প্রদান করতে পারে। সেবার বাসনা যখন জড় জড় থেকে আত্মা, শয়তান থেকে ভগবানের স্থানান্তরিত হয়, সেবা বৃত্তি কখন পূর্ণ হয়? আমরা যদি জড়জগতে কাউকে যদি সেবা করি, সেটা প্রকৃত সেবা বৃত্তি নয়। সেবা বৃত্তিটা কি, যে জড়োর বিপরীত হচ্ছে আত্মা। আত্মার কল্যাণের জন্য আত্মার সেবা করা তো ভগবানের সেবা করা, কারণ আত্মা ভগবানের সঙ্গে সম্পর্কিত। আর শয়তান মানে কি, ভগবান ভিন্ন অন্য যে সমস্ত আরাধনা সব হচ্ছে শয়তানের আরাধনায় নামান্তর, ঠিক আছে। তাই শয়তান থেকে কি, শয়তান থেকে ভগবান স্থানান্তরিত হয়, ছিল ভূপদ এরকম বলছে, সেটা হচ্ছে সেবাবৃত্তির পূর্ণতা। তাই দেখেন যে ছিল ভূপদ এই ছোট্ট একটা তাৎপর্যের মধ্যে আরো কয়েকটি বিষয় আছে, আমি আর লিখলাম না এখান থেকে। এতগুলো বিষয় ছিল ভূপদ এই একটা তাৎপর্যে প্রদান করছেন, ঠিক আছে। এটাই হচ্ছে ছিল ভূপদের তাৎপর্যের বিশেষত্ব।
ঠিক আছে। এজন্য শিল প্রভুপাদের এই তাৎপর্যগুলো এমনই যে একটা লাইন, ঠিক আছে, একটা শব্দই একজন মানুষের চেতনাকে আমূল পরিবর্তন করতে পারে। এটাই হচ্ছে ভক্তি বেদান্ত তাৎপর্যের শক্তি। পরের শ্লোক। তো 15 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে যে কিভাবে বন্ধন ছিন্ন করতে হয়। আপনি সে বিরাট রূপের ধ্যান করেন, ব্রহ্মের ধ্যান করেন, পরমাত্মা ধ্যান করেন, ভগবানের ধ্যান করেন, না যাই করেন না কেন, প্রত্যেক ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ, প্রথমে হচ্ছে আসক্তি ছেদন। ঠিক আছে, জড় আসক্তি ছেদন। তো এখানে সেই বিরাট পুরুষের কিভাবে ধ্যান করতে হয় মুক্তি লাভের জন্য, বিশেষ করে অষ্টাঙ্গ যোগ। হুম, অষ্টাঙ্গ যোগ প্রত্যেক ক্ষেত্রে এক। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি, ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এক। খালি ধ্যানের বিষয়বস্তু, ধারণা এবং সমাধির বিষয়বস্তু কি তার উপর নির্ভর করে অষ্টাঙ্গ যোগের প্রকারভেদ। হুম, তো এখানে যে ধ্যানের কথা বর্ণনা করা হবে সেটা হচ্ছে বিরাট পুরুষের ধ্যান। তো 16 নম্বর শ্লোকে এখানে ধ্যানের যে প্রথম 3টি স্তর, যম, নিয়ম এবং আসন সম্পর্কে বর্ণনা করা হবে। গৃহাৎ পুরব্রজিত ধীর, পুণ্যতীর্থ জলাপ্লুত, শৌচ বিভক্ত আসীন, বিধিত কল্পাত আসনে। হরে কৃষ্ণ। গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে আত্মসংযম অনুশীলন করা মানুষের কর্তব্য। কোনো তীর্থস্থানে নিয়মিতভাবে স্নান করে তিনি যথাযথভাবে পবিত্র হবেন এবং নির্জন স্থানে আসন রচনা করে তাতে উপবেশন করবেন। হরে কৃষ্ণ। তো গৃহাৎ পুরব্রজিত ধীর, তো গৃহ থেকে গৃহ ত্যাগ করে। হুম, ধীর মানে কি এখানে আত্মসংযম করা। তো গৃহত্যাগ করে একজন আত্মসংযমী হবেন, অর্থাৎ ব্রহ্মচর্য পালন। এখানে এই বিষয়টাকে বলছেন অষ্টাঙ্গ যোগের যম শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। এবং পূর্ণ তীর্থ জলাপ্লুত, অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় ধাপ, যেটা নিয়ম, সেটা হচ্ছে যে পবিত্র নদীতে, গঙ্গা নদীতে স্নান করা, এটা হচ্ছে নিয়ম। এবং শৌচ বিভক্ত আসনও, বিধিত কল্পিত আসনে, যেমন ভগবদ গীতাতেও কিন্তু অষ্টাঙ্গ যোগের কথা বলা হচ্ছে, বিশেষ করে আসনটা। ঠিক আছে, যে শৌচ দেশে বিভক্ত আসীন, ঠিক আছে, ন অতি উঁচু ন অতি নিচু। আর সেখানে 3 ধরনের কি রয়েছে আসনের উপরে, যে এইগুলো প্রথমে রয়েছে হচ্ছে আহ কুশাসন, তারপরে না, হ্যাঁ, প্রথমে কুশাসন, তারপরে হচ্ছে মৃগ চর্ম বা অথবা বাঘের চামড়া, তারপরে হচ্ছে বস্ত্রার আসন। হুম, এই ধরনের আসন দিয়ে করতে হয়। এখানে আসনের কথা বর্ণনা করছে। ঠিক আছে, এভাবে সেই আসনের উপর বসে কি করতে হয়, উপবেশন করতে হয় ধ্যানের জন্য। তো শিল প্রভুপাদের তাৎপর্যে 16 নম্বর শ্লোকে তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন ত্যাগী ব্যক্তির কর্তব্য। তো কেউ একজন পড়েন শিল প্রভুপাদের কোটেশনটি। হরে কৃষ্ণ। ত্যাগী ব্যক্তির কর্তব্য: গৃহত্যাগ করার পর অথবা তীর্থস্থানে গিয়ে বৈধ বা অবৈধভাবে আরেকটি গৃহ নির্মাণ করে আত্মতুষ্টি হওয়া উচিত নয়। বহু মানুষ গৃহ ত্যাগ করে তীর্থস্থানে যায়, কিন্তু অসৎ সঙ্গের প্রভাবে পুনরায় অবৈধভাবে স্ত্রী সঙ্গ করে সংসারী হয়। মায়ার মোহিনী শক্তি এতই প্রবল যে জীবনের প্রতিটি অবস্থায়, এমনকি সুখী গৃহ পরিত্যাগ করার পরেও, মানুষ আবার বিভিন্ন প্রকার মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎপর্য 16। হরে কৃষ্ণ। তো এখানে ত্যাগী ব্যক্তির কর্তব্য, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থদেরকে এখানে সাবধান করে দিচ্ছেন শিল প্রভুপাদ। যে গৃহত্যাগ করার পর বা তীর্থস্থানে গিয়ে, অনেকে মনে করে যে গৃহ ত্যাগ করলেই মনে হয় আমি মুক্ত হয়ে গেলাম। বিশেষ করে মায়াবাদীরা যে দণ্ড গ্রহণ মাত্রেন, ঠিক আছে, নরক নারায়ণও ভাবে, এতে কেউ যদি সন্ন্যাস দণ্ড গ্রহণ করে তাহলে মানুষ নারায়ণ হয়ে যায়। কিন্তু না, হ্যাঁ, জড়জগতে যতদিন আছি মায়ার প্রভাব ততদিন থাকে। যেমন বিশ্বামিত্র মুনির কথা আমরা জানি, সৌভরী মুনির কথা, এরকম আরো অনেক দৃষ্টান্ত প্রদান করা হয়েছে, তারা সবকিছুকে ত্যাগ করছে। ত্যাগ করে গিয়ে আবার বনে গিয়ে সেখানেও তারা মায়ের প্রভাবে এগিয়ে গেছে। এজন্য শিল প্রভুপাদ এখানে সাবধান করে দিচ্ছেন যে মায়ার মোহিনী শক্তি এতই প্রবল যে জীবনে যে কোনো অবস্থায়, এমনকি সুখী গৃহ পরিত্যাগ করার পরেও, মানুষকে বিভিন্ন প্রকার মোহের দ্বারা আচ্ছন্ন করে রাখে।
জড়ভরত সমস্ত কিছু একদম যৌবনে তিনি তার স্ত্রী পুত্র রাজ্য সবকিছুকে ত্যাগ করছেন, শুধুমাত্র কার প্রতি আসক্ত হয়েছেন? যেই তাই আমি বড় ত্যাগী, এই ভাবটাও হচ্ছে মায়ের একটি ফাঁদ। ঠিক আছে, শিল বলছেন আমি আর কি বা ত্যাগ করতে পারলাম। তাই এই অষ্টাঙ্গ যোগের শুরুতে ছিল প্রভুপাদ মানে অষ্টাঙ্গ যোগ শুরুই পারলো না, এখানে বর্ণনা শুরু করলেন অষ্টাঙ্গ যোগের যে ফেলাসি যেগুলো রয়েছে, ত্রুটি বিচ্যুতি। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয়, শিল প্রভুপাদ বিভিন্ন শ্লোকে তাৎপর্য বলছেন, তাহলে তিনি এই মায়ার মানে দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আর তিনি যদি 100% কৃষ্ণ ভাবনাময় হন তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু অন্যান্য যোগের ক্ষেত্রে পতনের আশঙ্কা অত্যন্ত বেশি। আবার কৃষ্ণ ভবন তথাকথিত কৃষ্ণ ভবনামিত নামে যদি মনে করে আমার পতন হবে না, সেটাই আমি কতটুকু কৃষ্ণ ভবনামিত হয়েছি তার উপরে আমার হচ্ছে টিকে থাকা বা এই মায়া মোহ থেকে মুক্ত থাকা নির্ভর করছে। তাই আমাদের কখনোই, ঠিক আছে, হ্যাঁ মায়াকে ভয়, অনেকে বলছে মায়াকে ভয়ের কি আছে, ঠিক আছে, আমরা যদি কৃষ্ণ ভক্ত, ঠিক আছে, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ের অধিকার, কিন্তু এরকম বিষয় নয়। ঠিক আছে, আমি যদি 100% কৃষ্ণ ভগ্ন হতে পারি, মায়াকে ভয় পাওয়ার দরকার নেই। শিল প্রভুপাদ বলছেন আমি নিজেই হচ্ছে মায়াকে ভয় পাই, আর মায়া দ্বারা যাতে বিভ্রান্ত না হয় সেজন্য আমি নিজে প্রার্থনা করি, আর আমার শিষ্যরা মায়াকে ভয় পায় না। তো এই বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত। ঠিক আছে, প্রতিটি বিষয়কে আমাদের পর্যালোচনা করা উচিত। 17 নম্বর শ্লোকে এখানে প্রাণায়াম চতুর্থ যে স্তর রয়েছে অষ্টাঙ্গ যোগের, যম নিয়ম আসন 16 নম্বর আলোচনা করছি, আর 17 নম্বর শ্লোকে এখানে প্রাণায়ামের কথা বর্ণনা করছে। অভ্যাসেন মনসা শুদ্ধম ত্রিবিদ ব্রহ্মাক্ষরম পরম মন যৎ আস, মনে যৎসিজিত যত শ্বাস ব্রহ্ম বীজম অবিস্মরণ। হরে কৃষ্ণ। এইভাবে উপবেশন করে 3টি চিন্ময় অক্ষর ওম দ্বারা রচিত বীজ মন্ত্র মনে মনে আবৃত্তি করবেন এবং শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করে মনকে বশীভূত করবেন, যাতে কখনো চিন্ময় বীজটির বিস্ফোরণ না হয়। হরে কৃষ্ণ। এখানে বলছেন যে অভ্যাসনে মনসা শুদ্ধম, এভাবে যখন কেউ প্রাণায়ামের অভ্যাস করবে তখন কি হবে, তার মনটা শুদ্ধ হবে। ত্রিবিদ ব্রহ্ম অক্ষরম পরম, তো ত্রিবিদ ব্রহ্ম কি? অ, উ এবং ম, ঔম। ঠিক আছে, এটা তিনি করবেন। মনোযৎ জিত শ্বাস ব্রহ্ম বিদু অবিস্মর, তো মনকে কি করতে হবে এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। দেখবেন কেউ যখন বেশি উত্তেজিত হয়ে যায়, তখন এখনকার বর্তমান মেডিকেল সায়েন্স বলে যে একটুখানি শ্বাস প্রশ্বাসটা ধীরে নিতে, তাহলে মনটা শান্ত হবে। ঠিক তেমনি যখন প্রাণায়াম করা হয়, যোগী বিভিন্ন ভাবে তিনি তার চেতনা বিক্ষুব্ধ হতে পারে, কিন্তু এই প্রাণায়ামের মাধ্যমে তিনি কি করতে পারেন, তার মনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তার দেহের যে বিভিন্ন ধরনের আসক্তিগুলোকে ই করতে পারেন। ঠিক আছে, তো সেটা এখানে বলছেন যে এই যে ওমকার উচ্চারণ করাকে এখানে বলা হচ্ছে যে প্রাণায়াম চতুর্থ স্তর। হুম। ব্রহ্ম বীজ অবিস্মরণ, যাতে সেই চিন্ময়, কেন প্রাণায়াম করতে হবে, যাতে সেই চিন্ময় মানে ওমকার এই উচ্চারণ যেই করছেন এটা যেন মানে মানে ভুলে না যায়, আমার জন্য স্মরণ থাকে, এজন্য প্রাণায়ামটা করা হয়। তো এখানে ওমকার কাদের জন্য শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, পড়বেন কেউ। হরে কৃষ্ণ। ওমকার জপ কাদের জন্য? কেউ যদি উপযুক্ত বিধি অনুসারে ভগবানের পবিত্র নাম সরাসরি ভাবে উচ্চারণ না করতে পারে, তিনি অনায়াসে প্রণব ওমকার জপ করতে পারে। এই ওমকার হচ্ছে এক সম্বোধন, যথা হে ভগবান, ওম হরি। ওম মানে হচ্ছে হে আমার প্রভু, হে পরমেশ্বর ভগবান। তাৎপর্য সূত্র। হরে কৃষ্ণ। তো ওমকার এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নেই, যেমন ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তবুও হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে ভগবানের সরাসরি সম্বোধন অর্থে ব্যবহৃত হয়, আর ওমকার পরোক্ষভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো সরাসরি ভাবে ভগবানের সেবা যুক্ত হওয়া, ভগবানকে সম্বোধন করা ওমকার জপ থেকে এদিক থেকে ছিল, যদিও উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তো অনেকে আছে
তারা ভগবানের দিব্য নাম কীর্তন করতে বললে তারা সেটি করতে চায় না। কিন্তু যদি ওমকারের কথা বলা হয়, কারণ ওমকার তো সরাসরি সবিশেষ ভগবানকে নির্দেশ করে না, নির্বিশেষ কি করে, অনেকে আবার নির্বিশেষবাদের প্রতি আসক্ত, ভগবানের সবিশেষ ভগবানের রূপটাকে স্বীকার করতে চায় না। তাই এখানে তাদের জন্য মূলত একদম কনিষ্ঠ স্তরের সাধকের জন্য এই ওমকারের নির্দেশ দেওয়া হচ্ছে। একদম কনিষ্ঠ স্তরের ব্যক্তির পক্ষে, যে যারা ভগবানের কোনো রূপ গুণ লীলা এগুলো তো বুঝতেই পারে না, মানতেই চায় না, তাদের জন্য এই ভগবানের বিরাট রূপের কথা বর্ণনা করা হচ্ছে। গৌরাঙ্গ প্রভু একটা বলছেন যে গোবর্ধন ইকো ভিলেজ যখন তৈরি করা হয়, তখন তিনি বলছেন যে এখানে একই সাথে দুইটি কাজ হবে। এই যে বন পাহাড় পর্বতগুলো, সেটা হচ্ছে যারা হচ্ছে নেচার লাভার, নেচার লাভার মানে কারা, যারা হচ্ছে প্রকৃতি প্রেমী, তারা সেখানে আসবে। অন্তত পক্ষে তারা যে ভগবানের এই ঐশ্বর্যটা পরোক্ষভাবে তারা স্বীকার করবে। ঠিক আছে। আর একই সাথে দ্বিতীয় কি, যারা ভক্ত আসবে তারা এই যে নববৃন্দাবন ধামে প্রবেশ করবে। তাই শিল প্রভুপাদ বলছেন আর একটা শ্লোকের তাৎপর্য যে এই ভগবানের বিরাট রূপ হচ্ছে জড়বাদীদের জন্য রাসলীলা, বিরাট রূপে ধ্যান করা। ঠিক আছে। রাসলীলা উপভোগের মতো তাদের কাছে। হরে কৃষ্ণ। 18 নম্বর শ্লোক এখানে এই ষষ্ঠ এবং সরি পঞ্চম এবং ষষ্ঠ, ঠিক আছে, প্রত্যাহার এবং ধারণা সম্পর্কে বর্ণনা করা আছে 18 নম্বর শ্লোকে। নিয়চ্ছেদ্দিশয়েভ্যো অক্ষ মনসা বুদ্ধি সারথি মনো কর্ম বিরাক্ষিপ্তম স্বার্থে ধারয়ে ধিয়া। ও সরি, আমি তো এখানে দিতে ভুলে গেলাম। হরে কৃষ্ণ। মন যখন ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করে, তখন ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে তাকে সংবরণ করা হয় এবং বুদ্ধির সাহায্যে ইন্দ্রিয়গুলিকে দমন করা হয়। মন স্বভাবতই বিষয়ের চিন্তায় মগ্ন থাকে, তাই মনকে নিগ্রহ করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার মাধ্যমে পূর্ণরূপে দিব্য চেতনায় মগ্ন হওয়া। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে বলছে নিয়চ্ছেদ মানে ছেদন করা। নিয়চ্ছেদ বিষয়ের অভ্যক্ষ মনসা বুদ্ধি সারথি, মন বুদ্ধি, ঠিক আছে, বুদ্ধিকে এখানে মনের সারথি হিসেবে বর্ণনা করা আছে। তো তার দ্বারা কি করতে হয়, এই বিষয় থেকে রূপ রস গন্ধ, যে বিষয়াদি রয়েছে, হুম, তো সেই সেখান থেকে হচ্ছে বুদ্ধির দ্বারা এ সমস্ত বিষয়কে ছেদন করতে হয়। আর একে বলা হচ্ছে প্রত্যাহার। এবং মনোকর্ম বিরাক্ষিপ্তম শুভার্থে ধারয়ে দিয়া। আর কি করতে হবে, দুইটা কাজ। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বর্ণনা করছেন যে একজন আধ্যাত্মবাদী বা ঈশ্বরপ্রজ্ঞ ব্যক্তি তিনি কি করেন, তিনি ঠিক কূর্মের মতো, কচ্ছপের মতো, যখন অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয় তিনি তার ইন্দ্রিয়গুলোকে সেখানে করেন, বের করেন, প্রতিকূল হলে তিনি করে নেন। এখানে প্রত্যাহার বলছেন, ইন্দ্রিয়গুলোকে দমন করার কথা বর্ণনা করা হচ্ছে এবং ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিযুক্তের কথা বর্ণনা করা হচ্ছে। কিন্তু এই প্রক্রিয়া বেশি দিন চলতে পারে না, যদি না সেখানে কি, যে রসবর্জম রসপি অশ্ব পরম দৃষ্টা নিবর্ততে, উচ্চতর স্বাদ না পেলে এভাবে শুধুমাত্র ইন্দ্রিয় দমনের মাধ্যমে হয় না। তাই দুইটি বিষয় প্রত্যাহার এবং ধারণা একই সঙ্গে করতে হয়। একই সঙ্গে জড় জগতে মন বুদ্ধির মাধ্যমে এই জড়জগত বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করতে হয়, আবার সাথে সাথে মন ও কর্ম বিরাগ সিপ্তম শুভার্থে ধারয়ের ধিয়া, বুদ্ধির দ্বারা, ঠিক আছে, ভগবান শ্রী কৃষ্ণের, ঠিক আছে, বা ভগবানের সেবা নিযুক্ত হতে হয়, ভগবানের বিগ্রহে ধ্যান করতে হয়। তো এখানে এই স্তরকে বলা হচ্ছে ধারণা। ধারণা এবং ধ্যানের মধ্যে পার্থক্য কি, যে ধারণা হচ্ছে যে আপনার ব্রড ভিশন। ব্রড ভিশন অর্থ হচ্ছে যে যখন আমরা হয়তো কোনো স্থানে তাকিয়ে আছি, সম্পূর্ণ যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাই, ক্যামেরা সম্পূর্ণ লেন্সটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধারণা। আর ভগবানের কোনো বিশেষ অঙ্গ, যেমন তার চরণ পদ্ম, যেমন গাছের ক্ষেত্রে কি হয়, একটি বিশেষ ফল অথবা একটি সম্পূর্ণ গাছটাকে বলা হয় ধারণা। আর
কোনো গাছের বিশেষ ফল বা পাখি বসে আছে, তার প্রতি দৃষ্টি নিক্ষেপকে বলা হয় ধ্যান। ঠিক আছে, তাই ধারণা হচ্ছে ব্রড ভিশন, আর ধ্যান হচ্ছে পার্টিকুলার ভগবানের অঙ্গের যে এই মেডিটেশন, সেটাকে বলা হচ্ছে ধ্যান। ঠিক আছে। 19 নম্বর শ্লোকে এখানে ধ্যান এবং সমাধি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তত্রে একা বয়ম ধ্যায়েত বুচ্ছিন্ন চেতসা মনো নির্বিষয়ম যুক্তা ততঃ কিঞ্চন ন স্মরেৎ পদম তৎ পরমম বিষ্ণুর মনো যত্র প্রসীদতি। হরে কৃষ্ণ। তারপর শ্রী বিষ্ণুর পূর্ণ শরীরের ধারণা থেকে বিচ্যুত না হয়ে একে একে তার অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করবে। তার ফলে মন ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত হবে। অন্য কোনো কিছুর চিন্তা করবে না, কেননা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম সত্য। অতএব তাতেই কেবল মন সম্পূর্ণরূপে প্রসন্নতা লাভ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন তত্র একো অয়বয়ম ধ্যায়েত, তাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের যে চিন্ময় দেহের ধ্যান করা উচিত। ঠিক আছে। বুচ্ছিন্নেন চেতসা, তো এখানে অবিচ্ছিন্ন চেতসা শব্দের অর্থ কি? যে সম্পূর্ণ সেখান থেকে বিচ্যুত হওয়া যাবে না। মনো নির্বিষয়ম যুক্তা, আর সেখানে মনকে অন্য কোনো বিষয়ের প্রতি ধাবিত হতে না হয়। তত কিঞ্চন না স্মরেত, অন্য কোনো বিষয়ে চিন্তা করা যাবে না। এটাকে বলা হচ্ছে ধ্যান। ভগবানের বিভিন্ন অঙ্গের ধ্যানের কথা যেটা আমরা বলছিলাম সেটা। আর পদম তৎ পরমম বিষ্ণু মনোযত্র প্রসিদ্ধতি, আর ভগবান শ্রী বিষ্ণু, ঠিক আছে, হচ্ছে পরম সত্য। তাই তার ধ্যানে হচ্ছে প্রসন্নতা লাভ করা বা নির্বিকল্পতা লাভ করাকে বলা হচ্ছে সমাধি। তাই সমাধির পূর্ণতা কি হয়? যে ভগবানের রূপে ধ্যানের মাধ্যমে। 20 নম্বর শ্লোক। রজস্তমভ্যাম ক্ষিপ্তম বিমূঢ়ম মনো আত্মনঃ যৎসদ ধারয়নাধীর হন্তি ইয়া তৎকৃতম মলম। হরে কৃষ্ণ। মন সর্বদাই রজগুণের দ্বারা বিক্ষিপ্ত এবং তমগুণের দ্বারা বিভ্রান্ত হয়, কিন্তু শ্রী বিষ্ণুর সম্বন্ধীয় ধারণার দ্বারা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলি শোধন পরে করা মানে কর্তব্য। আধা কেননা শ্রী বিষ্ণুর ধারণায় রজে এবং তমগুণ প্রসূত সমস্ত মল অপনোদন করতে পারে। তো এই শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে ভগবানের রূপের ধারণা বা ধ্যান করতে গেলে প্রধান সমস্যা সৃষ্টিকারী উপাদান কোনটি। সেটি হচ্ছে আমাদের জড়জগতের রজ এবং তম গুণের প্রভাব। রজস তমভাম ক্ষিপ্তম বিমূঢ় মনো আত্মন। মন কি করে? মন হচ্ছে আহ রজগুণের দ্বারা ক্ষিপ্তম। ক্ষিপ্তম মানে কি? বিক্ষিপ্ত হয়, এদিক ওদিক চলে যায় রজগুণের দ্বারা। আমরা রজগুণ মানে কি? রজগুণ একটু উত্তেজক, ঠিক আছে, এবং আমাদেরকে একটু হাইপার অ্যাক্টিভ করে তোলে। আর তমগুণ হচ্ছে কি? তমগুণ আমাদের যে অ্যাক্টিভিটিসটাকে সেটা হচ্ছে গতি কমিয়ে দেয়। তার ফলে কি হয়? উভয়ে কিন্তু ক্ষতি করে। সত্ত্বগুণ আমাদের স্থিরতা প্রদান করে। ঠিক আছে। তাই তমগুণের দ্বারা তিনি বিমূঢ় বা বিভ্রান্ত হন, রজগুণের দ্বারা তিনি ক্ষিপ্ত হন মন। ঠিক আছে, আত্মমন। তাই এখানেই বলছে যে এই ধারণার ক্ষেত্রে রজতম গুণ প্রশমনের উপায়টা কি? যে যৎ সৎ ধারয়না ধীর হন্তি তৎ হিতম মলম। কিন্তু কেউ যদি ভগবান শ্রী বিষ্ণুর যদি রূপের ধ্যান করে, তাহলে কি হবে? তাহলে তিনি রজ এবং তমগুণকে প্রসূত যে রয়েছে তৎকিতম মলম, উদ্ভূত যে সমস্ত মল রয়েছে সেগুলোকে হন্তি, তিনি ধীরে ধীরে সেগুলোকে দূর করতে পারেন। ঠিক আছে। তো এই যে 20 নম্বর শ্লোক বা এখন যে এই বিষয়টি বর্ণনা করা হচ্ছে বা এখানে যে ধ্যানের কথা বর্ণনা করা হচ্ছে, ধ্যান যোগের কথা, এটি মূলত হচ্ছে ভক্তি মৃচ্ছ যোগ। ঠিক আছে। এখানে ভক্তিও রয়েছে, আবার কি রয়েছে? এখানে অষ্টাঙ্গ যোগের কথা বর্ণনা করা হচ্ছে। রাজস্তমভ্যাম শিপ্তম
আচ্ছা, 20 নম্বর শ্লোক আমি পড়লাম না এর আগে? ও, আচ্ছা, ডবল হয়ে গেছে। হুম, ঠিক আছে, করছি আমরা। এটা আছে ভক্তি মিশ্র, মানে এই যে পয়েন্ট হচ্ছে ভক্তি মিশ্র যোগ। ঠিক আছে, তো আমরা জানি এখানে মিশ্র ভক্তি আছে। ঠিক আছে, প্রথম হচ্ছে আহ, গুণীভূত ভক্তি, মিশ্র ভক্তি এবং গুণাতীত ভক্তি। ঠিক আছে, মিশ্র ভক্তি আবার বিভিন্ন ধরনের আছে। কর্ম মিশ্র ভক্তি, ঠিক আছে, সরি, কর্ম মিশ্র ভক্তি, তারপরে হচ্ছে জ্ঞান মিশ্র ভক্তি, যোগ মিশ্র ভক্তি আছে। এটি শুদ্ধ স্তরের নয়, কারণ এটি প্রাথমিক স্তরে, তো তারা এতটা শুদ্ধতা ধারণ করতে পারে না। যতটুকু ধারণ করে সেটাও হচ্ছে তাদের লেভেল অনুযায়ী ঠিক আছে, কিন্তু একজন আধ্যাত্মিক দিক থেকে এটি আবার ঠিক নয়। তো শিল প্রভুপাদ বলছেন রজগুণের এবং তমগুণের প্রভাব থেকে মুক্তির উপায় সম্পর্কে এই 20 নম্বর শ্লোকের একটা বিষয় আমরা এখানে উপস্থাপন করছি। রজ এবং তমগুণের প্রভাবে মানুষ কামিনী এবং কাঞ্চনের প্রতি লালায়িত হয়। আর যারা কামিনী কাঞ্চনের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের সেই প্রবণতা কেবল শ্রী বিষ্ণুর নির্বিশেষ রূপের ও, এখানে ওই অংশটা বাদ পড়ে গেছে, আমি দেখি, টাইপ করছিলাম, হয়তো সেভ করা হয়নি। রূপের নিরন্তর স্মরণের মাধ্যমে সংশোধন করা যেতে পারে। হুম। কারণ এই জড়জগতে যা কিছু আছে, ঠিক আছে, সমস্ত কিছুই ভগবানের যে বিরাট রূপের দিব্য অঙ্গের অংশ। ঠিক আছে, তাই যখন প্রত্যেকটা জিনিস, এমনকি রজতমগুণ, রজগুণের প্রভাবে হচ্ছে কামিনীর প্রতি এবং তমগুণের প্রভাবে যদি কাঞ্চনের প্রতি কেউ লালায়িত হয়, তো যখন কেউ ভগবানের এই বিরাট পুরুষের করবে, তখন তিনি তার থেকে মুক্ত হতে পারবেন। ঠিক আছে, তাই রজতম গুণ থেকে মুক্তির উপায় যেটি মূল শ্লোকে বলা হচ্ছে, ছিল প্রভুপাদ এখানে তাৎপর্য একই কথা বলছেন। 21 নম্বর শ্লোক ভক্তি মিশ্র যোগ সম্পর্কে এখানে আরো বর্ণনা করা হচ্ছে। যস্যাম সৌন্দর্য মানায়ম যোগিন ভক্তি লক্ষণ আশু সম্পদেতে যোগ আশ্রয়ম ভদ্রমীক্ষত। হরে কৃষ্ণ। হে রাজন, এই প্রকার স্মরণের দ্বারা এবং সর্বমঙ্গলময় ভগবানের সবিশেষ রূপ দর্শনের অভ্যাস করার ফলে অচিরেই সাক্ষাৎ ভগবানের আশ্রয় লাভ করে তার প্রেমময় সেবায় যুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো যস্যাম সৌন্দর্য মানায়াম যোগিনো ভক্তি লক্ষণ, যখন কেউ ভগবানের এই রূপের স্মরণ করেন, ঠিক আছে, তখন কি হবে? আশু সম্বদতে যোগম আশ্রয়ম ভদ্রম ঈর্ষত। ঠিক আছে, তখন তিনি খুব দ্রুতই ভগবানের আশ্রয় লাভ করতে পারবে। আশ্রয়ম ভদ্রম মানে কি? ভদ্রমাদের কল্যাণ হবে, ঈর্ষত আলটিমেটলি তিনি সম্পদতে, তিনি ভগবানের সেবা, প্রেমময়ী সেবা যুক্ত হওয়ার সুযোগ লাভ করেন। অর্থাৎ যে সমস্ত অষ্টাঙ্গ যোগী তারা বিরাট পুরুষের ধ্যান করেন, তাদের সব থেকে শুভময় যে স্তর, সেটি হচ্ছে ভক্তি মিশ্র যোগ। যদিও এটি শুদ্ধ স্তরের বিষয় নয় তাদের, কারণ তাদের বাসনা থাকে মুক্তি লাভ করার। ঠিক আছে, তো ভক্ত তো মুক্তিকেও নিন্দা করে, তারা মুক্তি পেতেও চায় না, তারা শুধুমাত্র ভগবানের সেবা করতে চায়। তো তাদের জন্য ওটা বেস্ট, কারণ অনেক যোগী আছে তারা এই স্তর পর্যন্ত আসতে পারে না, কারণ এই স্তরে আসতে গেলেও তাদের জড়জাগতিক বন্ধনকে ছেদন করতে হয়। এবং যখন আলটিমেটলি বুঝতে পারে যে এই যে নির্বিশেষ ব্রহ্মের ধ্যান, নিরাকার রূপে ধ্যান, এর থেকে ভগবান সবিশেষ রূপে আরাধনা করা কোটি কোটি গুণ উম, ছেড়েও, তখন তারা ভগবানের সবিশেষ রূপের প্রতি আসক্ত হয়। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে নির্বিশেষবাদীদের একমাত্র লাভ কোনটি? ভগবত ভক্তি ব্যতীত কখনোই যোগে সিদ্ধি লাভ করা যায় না। এই প্রকার নির্বিশেষবাদ দর্শনের প্রভাবে যে ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়, তা কালক্রমে ভগবানের প্রেমময়ী সেবায় পর্যবসিত হয়। নির্বিশেষবাদীদের এই একটি মাত্রই লাভ। ঠিক আছে, যেমন সুখদেব গোস্বামী, তারপর চতুষ্কুমার, যোগেন্দ্রগণ, ঠিক আছে, তারা কি করছেন? যদিও তাদের স্তর এই, যারা হচ্ছে বিরাট পুরুষের করেন, তাদের থেকে অনেক উপরের স্তরে, তারা কি কি করেন? যেমন সুখদেব গোস্বামীর কথা আমরা যদি বলি, সুখদেব গোস্বামী যদিও
নির্বিশেষ ব্রহ্মের আসক্ত ছিলেন, কিন্তু তিনি আবার ভগবানকেও জানতেন। কারণ একদম জন্মের শুরুতেই, তার আবির্ভাবের শুরুতেই ভগবান এসে তাকে কথা দেন যে না, তুমি হচ্ছে মায়ার দ্বারা বিভ্রান্ত হবে না। তা তিনি ভগবানকে জানতেন, কিন্তু তিনি যদিও ভগবানের সবিশেষ রূপ সম্পর্কে জানতেন, কিন্তু তিনি আসক্ত ছিলেন কিসের প্রতি? আসক্ত ছিলেন নির্বিশেষ ব্রহ্মের প্রতি। তো ভাগবতের শ্লোকগুলো শুনে তিনি ভগবানের রূপের প্রতি, সবিশেষ রূপের প্রতি আসক্ত হয়েছিলেন। তো যারা নির্বিশেষ, এখানে যারা আছে বিরাট পুরুষের উপাসনা করে বা ধ্যান করে, ঠিক আছে, তারা আরো দীর্ঘ সময় পরে, যখন বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ, এই স্তর প্রাপ্তি হচ্ছে এই জ্ঞানীদের জন্য সর্বশ্রেষ্ঠ অবস্থান। তো আমরা 22 নম্বর শ্লোক আলোচনা করলাম। তো পরীক্ষিত মহারাজ কৌতূহল বশত ভক্তি মিশ্র যোগ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, এবং নিশ্চিতভাবে তিনি তা অনুসরণ করতে চাননি। এটা মনে করা যাবে না যে আমরা জানি যে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন ধারণাশ্রয় সম্পর্কে, কিন্তু আসলে তিনি কাদের জন্য ই করছেন? তিনি সেখানে অনেক মুনি ঋষি বা সেই ধরনের বিষয়ের প্রতি আসক্ত ব্যক্তিরা ছিলেন, তাদের জন্য এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করছেন, তাদের কল্যাণের জন্য, তার কল্যাণের জন্য নয়। ঠিক আছে, পরীক্ষিত মহারাজ এজন্য এখানে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করছেন। রাজোবাচ যথা ছন্দর্যতে ব্রহ্মণ ধারণা যত্র সম্মতা যাদৃশ বা হরেরাশু পুরুষস্য মনোমলম। হরে কৃষ্ণ। ভগবান রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন, মনকে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হবে এবং কিভাবে ধারণা স্থির করতে হবে, যার ফলে মনের সমস্ত কুলুষ দূর করা যায়। হরে কৃষ্ণ। এখানে বলছেন যথা ছন্দ যতে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, ধারণা যত্র সম্মত, আমি ধারণাটা কোথায় করব? ঠিক আছে, যাদৃশ্য বা হরের হরেত আশু পুরুষস্য মনোমলম। ঠিক আছে, ধারণা কিভাবে স্থির করতে হয়, আর এটা হচ্ছে কি, যে কিভাবে মনের সে ধারণার মাধ্যমে কলুষতা দূরীভূত করা যায়। তো এখানে 3টি প্রশ্ন কি কি এবং উত্তরগুলো প্রদান করা হচ্ছে। প্রথম প্রশ্ন, ধারণা কিভাবে অর্জিত হয়, আর এই প্রশ্নের উত্তরটি প্রদান করা হয়েছে পরের শ্লোকে, ইমিডিয়েট শ্লোকে, 23 নম্বর শ্লোকে, কিভাবে ধারণা অর্জন করা যায়। 2 নম্বর প্রশ্ন, প্রামাণিক ধারণাশ্রয়, অর্থাৎ ধ্যানের বিষয় কোনটি, আমি কার ধ্যান করব। ঠিক আছে, সেটাই হচ্ছে ধারণা আশ্রয়, ধারণার আশ্রয়কে বা ধ্যানের বিষয় কোনটি। এখানে এই ধারণার প্রামাণিক, ধারণা আশ্রয়, ধ্যানের বিষয় সম্পর্কে এখানে 2টা ভাগে ভাগ করা হয়েছে। যদি নবীন যোগী, তাদের জন্য বিরাট রূপের ধ্যান করার কথা বর্ণনা করা হচ্ছে। আর যারা উন্নত যোগী, তাদের হচ্ছে পরমাত্মা ধ্যানের বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে। তো নবীন যোগীর জন্য 24 এবং 25 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। আর যারা উন্নত যোগী, তাদের দ্বিতীয় অধ্যায়ে, এই স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে 12 নম্বর শ্লোকে ধ্যানের কথা বর্ণনা করা হয়েছে। আর কিভাবে মনের দূষণ দূরীভূত করা যায়, সেটা হচ্ছে ধারণার প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, এখানে আর শ্লোকের রেফারেন্স নাই, যে ধারণার মাধ্যমেই এটি সম্ভব। ঠিক আছে, তো আমরা এখানে দেখি। ঠিক আছে, বিরাট রূপের বিষয়ে প্রশ্নের কারণ কি? তো শিল প্রভুপাদের তাৎপর্যের অংশটিকে পড়বেন। হরে কৃষ্ণ। বিরাট রূপের বিষয়ে প্রশ্নের কারণ কি? ভগবানের সচ্চিদানন্দ ঘন সবিশেষ রূপের ধারণা করতে অক্ষম ব্যক্তিদের মঙ্গল সাধনের জন্য তিনি বিস্তারিতভাবে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। অভক্তরা কখনো ভগবানের সবিশেষ রূপের কথা চিন্তা করতে পারে না, যেহেতু তারা অজ্ঞ। তাই রাম, কৃষ্ণ আদি ভগবানের সবিশেষ রূপ তাদের কাছে অত্যন্ত বিরক্তকর। তাৎপর্য 22। হরে তাই কৃষ্ণ। ভক্ত সকলের কল্যাণ কামনা করে, এজন্য তিনি তাদের জন্য, যারা ভগবানের অবিশ্বাসী, তারা কিভাবে আসলে ভগবত ভাবনায় মগ্ন হতে পারে সে সম্পর্কে তিনি এই প্রশ্নটি করছেন। হরে কৃষ্ণ। তো তার প্রথম প্রশ্নের উত্তর, ঠিক আছে, প্রথম প্রশ্নটি কি ছিল? প্রথম প্রশ্নটি ছিল কিভাবে ধারণা অর্জিত হয়। ঠিক আছে, শ্রীশুক উবাচ জিতাশো জিতাশাসো জিত সঙ্গে জিতেন্দ্রিয় স্থূল ভগবত রূপে মনোসন্ধারয় এদ্ধিয়া। হরে কৃষ্ণ। সুখদেব গোস্বামী উত্তর দিলেন,
আসন নিয়মাদির দ্বারা, জিতাসন প্রাণায়াম দ্বারা জিতশ্বাস, জিতেন্দ্রিয় ও সঙ্গরহিত হয়ে প্রথমে বুদ্ধিযোগে ভগবানের স্থূল রূপে মানে বিরাট নামক রূপে মনকে নিযুক্ত করতে হবে। হরে কৃষ্ণ। হুম। তো এখানে আসন, জিতাসন মানে কি যথাযথভাবে আসনে বসতে হবে, জিতশ্বাস মানে প্রাণায়াম আদি করতে হবে, জিত সঙ্গে অর্থাৎ আসক্তি ত্যাগ করতে হবে, মানে প্রত্যাহার, জিতেন্দ্রিয়, ঠিক আছে, ইন্দ্রিয়গুলোকে জয় করতে হবে, যম নিয়ম আদির কথা বলছে, স্থূলে ভগবত রূপে, স্থূলে ভগবত রূপে মানে বিরাট রূপে, মনোসন্ধারয় ইয়া, মন তখন মনকে সেই ভগবানের সেই বিরাট রূপে ই করতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর যে ধারণার আশ্রয়, ধারণার বিষয়বস্তুটা কি, তো আমরা জানি 24 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে নবীন স্তরের ভক্তদের, ঠিক আছে, যারা কনিষ্ঠ লেভেলের ভক্ত তাদের জন্য এই 24 এবং 25 নম্বর শ্লোকে উত্তরটা প্রদান করা আছে। বিশেষতস্য দেহ অয়ম স্থবিষ্ট চ স্থবিয়সাম যত্রেদম বেজ্যতে বিশ্বম ভূতম ভব্যম ভবশ্চ আসৎ। হরে কৃষ্ণ। এই বিস্ময়কর জড়জগতের বিরাট রূপ ভগবানের স্বরূপ। ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কাল সমন্বিত এই সমগ্র বিশ্ব তাতেই প্রকাশিত হচ্ছে। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে এই যে বিরাট রূপ হচ্ছে কার স্বরূপ, ভগবানের স্বরূপ, ঠিক আছে। তো এর বিরাট রূপের হচ্ছে এক একটি অঙ্গ ভগবানের আছে কি, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের এক একটি রূপ বিভিন্ন দেবতাদের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে। তার মানে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড গুলো এই বিরাট রূপেই স্থিত। তো এখানে ছিল কথা, আবারও বলছেন যে বিরাট রূপের ধ্যান কাদের জন্য, অসুরেরা মানে অসুরেরা শাস্ত্রের প্রমাণ মানে না এবং মহান আচার্যদের অধ্যক্ষতা স্বীকার করতে চায় না, ওরা ভগবানের প্রত্যক্ষভাবে দর্শন করতে চায়। তাই বিরাট রূপে ভগবানের বিরাট শরীরে তারা দর্শন করতে পারে, যা তাদের প্রতিদ্বন্দ্বিতার জবাব দেয়। একজন আদিবাসী যেমন বাঘ, হাতি, বজ্র ইত্যাদি উন্নততর জড়শক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, তেমন তারাও ভগবানের বিরাট রূপের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে। তো এখানে আরো বলা হচ্ছে অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ অসুরদের জন্য তার বিরাট রূপে প্রদর্শন করেছিলেন। এই প্রকার জড় রূপ দর্শন করার জন্য বিশেষ দৃষ্টির প্রয়োজন হয়। তাই ভগবান অর্জুনকে ভগবদ গীতার 11 অধ্যায়ে বর্ণিত বিরাট রূপ দর্শন করার জন্য বিশেষ দৃষ্টি দান করেছিলেন। অর্জুনের মঙ্গল সাধনের জন্য ভগবান তার এই বিরাট রূপ প্রকাশ করেননি, তিনি তা করেছিলেন সেই সমস্ত নির্বোধ মানুষদের জন্য যারা যাকে তাকে ভগবানের অবতার রূপে গ্রহণ করে বিপদগামী হয়, ঠিক আছে। তাই বিরাট পুরুষটা মূলত ওষুধদের জন্য, অভক্তদের জন্য, নাস্তিকদের জন্য। হুম। এটা হচ্ছে ভগবানের পরোক্ষ রূপ, কিন্তু ভক্তদের জন্য কি সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রীকৃষ্ণের আদি দ্বিভুজ মুরারিধর রূপ। তো এখানে বিরাট পুরুষের দেহের বর্ণনা প্রদান করা হচ্ছে। অন্ডকোষে শরীরস্মিন সপ্তাহ আবরণে সংযুতে বৈরাজ পুরুষ ওষৌ ভগবান ধারণাশ্রয়। হরে কৃষ্ণ। ব্রহ্মাণ্ড রূপ বিরাট দেহ সপ্ত আবরণের দ্বারা আবৃত, তার মধ্যবর্তী বিরাট পুরুষই ধারণার আশ্রয় স্বরূপ। হরে কৃষ্ণ। তো নবীন যোগীদের জন্য, ঠিক আছে, এখানে এই যে 24 এবং 25 নম্বর শ্লোকে এখানে প্রদান করা হচ্ছে ধারণা আশ্রয় আছে ভগবানের বিরাট পুরুষ, বিরাট রূপ। তো এখানে যে যোগীরা এখানে 21 নম্বর শ্লোকে বর্ণিত পরমাত্মার চিৎ রূপের প্রতি মনোনিবেশ করতে পারে না, তো আমরা জানি 21 নম্বর শ্লোকে সেখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে রজ এবং তমগুণ থেকে মুক্ত হতে হয়, এবং যে ভগবানের রূপের ধ্যানের কথা কিন্তু সেখানে কিন্তু প্রদান করা হচ্ছে, তার দ্বারাই এই রজ তমগুণকেই করা যায় এবং নির্মল হওয়া যায়, ঠিক আছে। কিন্তু যারা ততটা সৌভাগ্যবান না, আমরা জানি ওখানে হচ্ছে নির্বিশেষবাদীদের সব থেকে লাভ হচ্ছে ভগবান রূপের প্রপত্তি স্বীকার করা, তারা বিরাট রূপের ধ্যানের জন্য নির্দেশিত। বিরাট রূপের ধারণা হচ্ছে যে দৃশ্যমান জড়বস্তুগুলো ভগবানের উপস্থিতি নির্দেশ করে তা ধ্যান, আর পরমাত্মার ধারণা হচ্ছে হৃদয়ে পরমাত্মা ধ্যান করা, এরা হচ্ছে উন্নত স্তরের যোগী। তো এখন সুখদেব গোস্বামী ত্রিগুণের দ্বারা প্রভাবিত একজন নবীন যোগী ধারণা আশ্রয় বিরাট রূপের বিভিন্ন অঙ্গ সমূহ বর্ণনা করছেন। তো আমি আর শ্লোকগুলো পড়বো না এখান থেকে, ঠিক আছে, আপনারা শুধু অনুবাদটা পড়বেন।
হ্যাঁ, পড়ুন কেউ একজন। হরে কৃষ্ণ। তত্ত্বজ্ঞ ব্যক্তিরা অধ্যয়ন করেছেন যে পাতাল লোক সেই বিরাট পুরুষের পাদমূল, রসাতল তার পদের অগ্র ও পশ্চাৎভাগ, মহাতল তার পদদ্বয়ের গুল্ফ প্রদেশ এবং তল ও অতল লোক তার জঙ্ঘাটন। হরে কৃষ্ণ। তো এখানে এই বিরাট পুরুষের যে বিভিন্ন সপ্ত লোক রয়েছে, সপ্ত লোকগুলো সেই ভগবানের বিরাট রূপের এক একটি অংশকে প্রতিনিধিত্ব করছে। 28 নম্বর শ্লোক পড়বেন কেউ? হরে কৃষ্ণ। 27 পড়বো না প্রভু? 27 তো ওই 27 28 মনে হয় একসাথে ছিল। ও 27 নম্বর শ্লোক এই না, এতে না, তাহলে 27 নম্বর শ্লোকটা একটু বই থেকে পড়েন। 26 পড়েছিলাম। আচ্ছা। হুম। সুতল সেই বিশ্বমূর্তি বিরাট পুরুষের জানুদয় এবং বিতল ও অতল তার উরুদয়, মহিতল তার জঘনদেশ, নভস্থল বা ভুবলোক তার নাভি সরোবর। হুম। 28। হুম। স্বর্গলোক তার বক্ষস্থল, মহরলোক তার গ্রীবা, জনলোক তার মুখমণ্ডল, তপলোক তার ললাট এবং সত্যলোক সেই সহস্র শীর্ষ বিরাট পুরুষের শিরদেশ। পরের শ্লোক পড়ুন। 29। ইন্দ্রাদি দেবতারা বিরাট পুরুষের বাহু, দিকসমূহ তার কর্ণ, শব্দ তার কর্ণপুট, অশ্বিনী কুমারদ্বয় সেই পরম পুরুষের দুটি নাসারন্ধ্র, দীপ্ত অনল তার মুখ। তো বিভিন্ন দেবতাদের কথা বর্ণনা করছে, তারাও হচ্ছে বিরাট পুরুষের এক একটি অঙ্গ। যেমন প্রতিটি লোকই বিরাট পুরুষের বিভিন্ন স্থানে অবস্থান করছে, বিভিন্ন দেবতারাও বিরাট পুরুষের অঙ্গের অংশ। তারপর 30 নম্বর শ্লোক। 30। আকাশ তার নেত্র গোলক, সূর্য তার নেত্র, দিন এবং রাত্রি তার দুটি নেত্র পত্র, ব্রহ্মপদ তার ভ্রুভঙ্গি, জলের নিয়ন্ত্রণ কর্তা বরুণ তার তালুদেশ এবং রস তার জিহ্বা। 31। 31। কথিত হয় যে বেদসমূহ সেই অনন্ত বিরাট পুরুষের ব্রহ্মরন্ধ্র, মৃত্যুর দেবতা যমরাজ হচ্ছেন তার দংষ্ট্রা, স্নেহকলা হচ্ছে তার দন্তপংক্তি এবং অত্যন্ত আকর্ষণীয় মায়াশক্তি তার হাস্য, অপার সংসার সমুদ্র তার কটাক্ষপাত। শ্লোক 32। লজ্জা তার উপরের ওষ্ঠ, লোভ তার অধর, ধর্ম তার স্তন, অধর্ম তার পৃষ্ঠদেশ, প্রজাপতি তার শিশ্না, মিত্রাবরুণ তার অন্ডকোষ দয়, সমুদ্র সকল তার কুক্ষি এবং পর্বত সমূহ তার অস্থিরাজি। শ্লোক 33। হে রাজন, নদীসমূহ সেই বিশ্বতনু বিরাট পুরুষের নারী, বৃক্ষসমূহ তার রোম, অনন্ত বিক্রম বায়ু তার নিঃশ্বাস, কাল তার গমন এবং প্রকৃতির 3 গুণের প্রতিক্রিয়া হচ্ছে তার দিব্য কার্যকলাপ। শ্লোক 34। হে কুরুশ্রেষ্ঠ, জলবাহী মেঘ হচ্ছে তার কেশদাম, সন্ধ্যা তার বসন, জগৎ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে তার বুদ্ধি এবং সমস্ত বিকারের আশ্রয় স্বরূপ চন্দ্রমা হচ্ছে তার মন। শ্লোক 35। অভিজ্ঞ ব্যক্তিরা বলেন যে মহত্তত্ত্ব সেই সর্বব্যাপ্ত বিরাট পুরুষের চেতনা এবং রুদ্রদেব তার অহংকার, অশ্ব, অশ্বতরী, উস্ত্র, হস্তি প্রভৃতি তার নখ এবং সমস্ত চতুষ্পদ পশু তার কটিদেশ। শ্লোক 36। বিভিন্ন প্রকার পাখিরা তার বিচিত্র শিল্প নৈপুণ্য, মানব জাতির পিতা মনু তার বিচার বুদ্ধির প্রকাশ এবং মানব জাতি তার আবাসস্থল, গন্ধর্ব, বিদ্যাধর, চারণ, অপ্সরা আদি উচ্চতর লোক নিবাসী মানুষেরা তার সঙ্গীতাত্মক লহরী এবং আসুরিক সৈনিকেরা তার শক্তি। শ্লোক 37। ব্রাহ্মণগণ সেই বিরাট পুরুষের মুখ, ক্ষত্রিয়গণ তার বাহু, বৈশ্যগণ তার উরুযুগল, কৃষ্ণবর্ণ শূদ্রগণ তার পদাশ্রিত, সমস্ত পূজনীয় দেবতারাও তার অধস্তন এবং সকলেরই কর্তব্য হচ্ছে উপযুক্ত দ্রব্য সামগ্রীর দ্বারা যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে সেই ভগবানের সন্তুষ্টি বিধান করা। তো চতুর্বর্ণ তারা কি? তারাও হচ্ছে বিরাট পুরুষের অঙ্গ, এক একটি অঙ্গ। 38।
শ্লোক 38। এই বিরাট বিগ্রহের যে সমস্ত অবয়ব সংস্থান, সেসব আমি আপনার কাছে বর্ণনা করলাম। মুক্তিকামী ব্যক্তিরা তাদের বুদ্ধি যোগে ভগবানের উক্ত স্থূল শরীরে তাদের মন একাগ্রী করেন, কেননা এই জড়জগতে তা ছাড়া আর কিছু নেই। তো এখানে বলছে আমরা ভগবত গীতাতেও ভগবানের যে বিরাট রূপ বিশ্বরূপ দর্শনের ক্ষেত্রে দেখেছি সেখানে যে সমস্ত কিছুই কি এই বিরাট পুরুষের অন্তর্গত। সেজন্য অর্জুন সেখানে প্রার্থনা করছেন যে ভগবান আমি আপনাকে কোথায় প্রণাম করব, উপরে নিচে কোন দিকে, সব জায়গায় শুধু আপনাকেই দেখতে পাচ্ছি। শেষ শ্লোক আজকে, শেষ শ্লোকটা শ্লোক 39। মানুষের কর্তব্য পরমেশ্বর ভগবানে মনকে একাগ্র করা, যিনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছেন। ঠিক যেমন মানুষ স্বপ্নে হাজার হাজার রূপ সৃষ্টি করে, সেই সর্বানন্দময় পরম সত্যেই কেবল মনকে একাগ্র করা উচিত, তা না হলে লক্ষ্যভ্রষ্ট হয়ে অধঃপতিত হতে হবে। হরি বল। সর্ব ধিয় বৃত্ত অনুভূত সর্ব আত্মা যথা স্বপ্নে জিনক্ষিতক্ষয় তম সত্তা আনন্দম নিধিম ভজিত নান্ত সজ্জতে যত আত্মপাত। ভগবানের এই যে কোনো ভাবে হোক, যে কোনো পরিস্থিতিতে ভগবানের ধ্যানের মাধ্যমে আমরা করতে পারি। তো এইভাবে সেই কার ধ্যান করতে হবে, একজন আসক্ত যোগীর বিরাট রূপের, এই বিরাট রূপের বর্ণনা এখানে প্রদান করা আছে। আমি এখানে আর ব্যাখ্যা প্রদান করলাম না। আগামী ক্লাসে আপনারা 4 নম্বর শ্লোক, প্রথম অধ্যায়ে 4 নম্বর শ্লোক পড়ে আসবেন। আর কেউ স্ক্রিনশট দিয়ে রাখবেন গ্রুপে দেওয়ার জন্য। আপনারা দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 21 নম্বর শ্লোক পর্যন্ত পড়বেন। ঠিক আছে, আমরাও মোটামুটি 2টা ক্লাসে চেষ্টা করব দ্বিতীয় অধ্যায়টাকেও শেষ করা। ঠিক আছে। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।